গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:40। আজ বৃহস্পতিবার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশে কালো মেঘ জমেছে। তারপর সকালবেলার কাজকর্মগুলো আমার সারা হয়ে গেছে। তো এখন 8:30 নাগাদ হঠাৎ বৃষ্টি চলে আসলো। যেহেতু কালো মেঘ জমেছিল, বৃষ্টি তো হবে। বেশ ভালো লাগছে, আর বৃষ্টির আওয়াজ শুনে না বেশ মনটা ভালো হয়ে গেছে। বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে ইচ্ছে করে, কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই বন্ধুরা, গরমটা কিন্তু কমছে না। কারণ শুধুই বৃষ্টি পড়ছে, একটু বাতাস বইছে না। একটু হাওয়া না বইলে ওয়েদার দেখবে ঠান্ডা হয় না। আর এইরকম ওয়েদারে একদম খিচুড়ি খেতে ভালো লাগে না, যেহেতু গরম রয়েছে। আর বৃষ্টিটা যদি টানা 2-3 দিন হয় তবেই না ওয়েদার ঠান্ডা হবে, কিন্তু এ বৃষ্টি তো সে বৃষ্টি নয়। খানিকটা পরেই থেমে যাবে, আর ওই যে চলে যাবে টাটা বাই বাই দিয়ে, আর ফিরবে না। কবে আবার দেখা পাবো তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এখন যেহেতু এসেছে, আমি এখন বৃষ্টিটাকে উপভোগ করতে থাকি। কত ভালো লাগছে দেখো বন্ধুরা। কিন্তু আজকে খিচুড়ি রান্না করব না, দিদি বলেছিল, কিন্তু বললে কি হবে, ওয়েদার গরমের জন্য করছি না। প্লেন সাদা ভাত রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আর আমি এখন স্নান টান করে আসবো। ভিজে ভিজেই স্নান করব, জানো তো আজকে ভিজে ভিজে স্নান করতে বেশ ভালো লাগে, কিন্তু এই বজ্রপাত করলে তখনই ভয় লাগে। 10:30 বাজে বন্ধুরা। সকালবেলা সমস্ত কাজ সারা হলো, আর পূজা পাঠ হয়ে গেছে। আর দেখেইছো সকালে বৃষ্টি পড়ছিল, এখন আপাতত বৃষ্টিটা কমে গেছে। এখন আর বৃষ্টি পড়ছে না। তো স্নান করেছিলাম, জামা কাপড়গুলো সব যেগুলো ভিজে রয়েছে ওগুলো এখন মেলে রেখেছি। জলটা আপাতত ঝরে যাক, তারপর তুলে নেব, কারণ রোদ তো বের হবে না। কারণ কি, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হবে, কারণ সামনে রথ রয়েছে না। তো রথযাত্রাতে বৃষ্টি হবে না তা কখনো হয়? তো এই কয়েকদিন এরকম প্রবলেম চলবে। আর গরমের সময় গরম, বৃষ্টি হলে তো এই অবস্থা, জামা কাপড় শুকনো করার ভীষণ প্রবলেম হয়ে যায়। সেটা আগেও আমি বলতাম। যাই হোক, জামা কাপড়গুলো মিলে রেখেছি, জলটা ঝরে যাক, বৃষ্টি আসলে আবার তুলে নেবো। চলো এখন রান্না বান্না করতে হবে। আর বৃষ্টি বাদলে কি রান্না হয় দেখা যাক। আর এই যে দিদি এখানে সবজি কাটছে, বাগান থেকে পুঁই শাক তুলেছিল, আর এই যে পটল কেটেছে। তো কি রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। খুব বেশি রান্না বান্না আজকে করব না, 2-1 পদের রান্নাই করব। আজকে না এক জায়গায় যাব, তো কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব, তোমরা সঙ্গে থেকো। আর এই দেখো পুঁই শাকের ঘন্ট বানিয়েছি, জানো তো পুঁই শাকের ঘন্টর মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়ে দিয়েছিলাম, যেমন পটল, চিচিঙ্গা, কুমড়ো, আলু, এই দিয়েই ঘন্টটা বানিয়ে নিয়েছি। আর জানো, পুঁই শাকে যদি বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করো বেশ টেস্টি হয়, খুব ভালো লাগে। চলো ফাইনালি কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, ভেটকি মাছের ঝাল করেছি, পুঁই শাকের তরকারি, আর করলা আলু ভাতে দিয়েছিলাম। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এখন ওয়েদারটা দেখো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি রানী কখন যে চলে গেছে টাটা দিয়ে তার কোনো ঠিক নেই, আর আসবেও কিনা জানি না। তবে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছে। কিন্তু ওই একটাই প্রবলেম হয়ে থাকে, জামা কাপড়গুলো শুকনো করতে পারি না, এই আর কি। আর এখন 1:15 বাজে, দেখতেই পেয়েছো। দাদা ভাইরা আসলে খাওয়া দাওয়া করবো, তারপর আমি বেরিয়ে পড়বো। গুড আফটারনুন বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি এখন একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছি। আর তোমাদের দাদা ভাইরা একটু আগেই চলে গেল, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, বান্ধবীর বাড়িতে যাব। চলো তাহলে আর দেরি করছি না, বেরিয়ে যাই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ ফোন করেছিল, ফোন করে বলল কি ওর হাজব্যান্ডের শরীর ভালো নেই, আর অ্যাক্সিডেন্ট করেছে। তো সেই জন্যই খবর যখন পেয়েছি, তাই একটু দেখা করতে যাচ্ছি, এই আর কি বন্ধুরা। তো অ্যাক্সিডেন্টটা অনেক দিনই হয়ে গেছে, এখন একটু ভালো আছে, আর পা ফোলা রয়েছে এটাই বলছিল। তো একটু দেখে আসি, এই জন্যই বেরিয়ে পড়লাম আর কি। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। এই যে বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি, এখন ওর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্ট করে যেতে ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর সামনেই রথযাত্রা আসছে, সবাইকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। সবাই সাবধানে রথ দেখতে যেও, নিজেদের খেয়াল রেখো। চলে এসেছি, এই যে ওর মেয়ে এখন টিউশনে যাবে, তো একটু দেখা করে যাচ্ছে, এই আর কি। এই যে আমার সুনন্দা বান্ধবী বসে রয়েছে, এই দেখো ও টিউশনে চলে যাচ্ছে তোমাদেরকে টাটা দিয়ে। আর ওর হাজব্যান্ডকে দেখলাম, পাটা অনেকটা ফোলা রয়েছে। যাই হোক, অনেকক্ষণ বসে গল্প টল্প করার পরে এই যে আবারও বেরিয়ে পড়লাম। তো বাড়ি চলে আসবো, কারণ আমি তো অনেকটা দেরি করে বেরিয়েছি, বাড়ি যেতে আমার আবার সন্ধ্যা হয়ে যাবে, বুঝতেই পারছো।
সেই জন্য উঠে পড়েছি, কিন্তু ও তো ছাড়বে না, বলছে চল একটু ঘুরে আসি মার্কেটের দিক থেকে। তো দুজনে এখন একটু বেরিয়ে পড়ছি, 10-15 মিনিটের মতো একটু ঘুরে নেব দুজনে, তারপর আবার বাড়ি চলে আসবো। ওর বাড়ির সামনেই দেখো একদম বিরাট মার্কেট। বাড়ি থেকে বেরিয়ে এরকম মার্কেট দেখতে বেশ ভালোই লাগে বন্ধুরা। আমরা তো আসলে অনেকটা গ্রামের ভেতরে থাকি, তো মাঝে মাঝে এইরকম পরিবেশটাও বেশ ভালো লাগে। তো চলে আসলাম বন্ধুরা, এখন আমি আমার গ্রামের পথে হেঁটে হেঁটে যাচ্ছি, আর অন্ধকার মতো নেমে আসছে দেখতেই পাচ্ছ, আর রাস্তাঘাট একদম শুনশান। এই দেখো অন্ধকার হয়ে আসছে, আর রাস্তাঘাটে সেই রকমভাবে লোকজনে দেখা একদম পাচ্ছি না, একাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বাপরে কি রাস্তার অবস্থা গো! কেমন আছো সব দিদি? ভালো। দুজনে বেশ ভালোই বসে বসে নদী দেখতেছো। 7টা বাজতে 5 মিনিট বাকি বাড়ি ঢুকলাম, কারণ কি ওই যে দেখলে না কয়েকজন দিদি বসেছিল, তো ওদের সঙ্গে বিভিন্ন রকম কথা বলতে বলতে গল্প করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেল আর কি। যখন বাড়িতে ঢুকলাম তখন দিদি সন্ধ্যাবাতি দিচ্ছিল, আর আমার বান্ধবী সুনন্দা এই যে জিলেপি কিনে পাঠিয়েছে গোপুসোনার জন্য, তো গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি, তারপর আমি আর দিদি এই যে জিলেপি খেয়ে নিচ্ছি। আর ডিনারে রান্নাবান্না নিয়ে আবার চলে আসলাম, এই যে পটল ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে। রান্নাবান্না কমপ্লিট, দেখো মুগের ডাল সেদ্ধ করা হয়েছে, মানে আলু দিয়ে মুগের ডাল বানিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ছানা, জিলাপি, পটল ভাজা, আর এই যে রয়েছে ভাত। তো ডিনারের মেনু এটাই বন্ধুরা। আর এই যে 9টা বাজতে 5 মিনিট বাকি। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট সবাইকে।